নাহারবাবু আমার উপর এত অভিমান করেছেন যে না খেয়ে এখান থেকে চলে গেলেন। কে জানে এখনো কিছু খেয়েছেন কিনা। একবার কল করে জিজ্ঞাসা করি বরং। হাঁকর হাঁকর এনে হাঁকর। কি ব্যাপার ঠাম্মি, তোমায় এত খুশি দেখাচ্ছে? খুশি হব না কেন বাবা? আমার সোনাটা নিজের জীবনে পুরনো সব কথা ভুলে এগিয়ে যাবে, এটা তো আমার জন্য আনন্দের কথা। আর তাই আমি মন্দিরে গেছিলাম ঠাকুরকে ধন্যবাদ দিতে। আর ওখানে জানিস কি হয়েছে? ঠাকুর আমাকে অসাধারণ প্রসাদ দিয়েছেন। কি? আর তুই কি কি করিস না বাবা, যা গিয়ে তৈরি হয়ে নে, পরে বলবো। আই জুহি, তুই না এই প্রসাদটা নে আর রুহির বাড়িতে যা, গিয়ে এই প্রসাদটা সমরকে দে। সমরকে? কিন্তু দিদা আমি কেন সমরকে প্রসাদ দেব? ও এমনিতেও আজকাল জামাইবাবুর সাথে অফিসে যায়, বিজি থাকে। এমনিতেও বাড়ি যেতে পারবো না, কারণ কি সোনি আন্টি আমাকে পছন্দ করেন না। তাই জন্য তুমি এটা রেখে দাও। আরে তুই কিরকম কথা বলছিস মা? আরে ওটা আমাদের রুহির শ্বশুর বাড়ি, ওদের প্রসাদ দেয়াটা আমাদের কর্তব্য। ঠিক আছে, তুই বাড়ি যেতে চাস না তো অফিসে গিয়ে সমরকে দিয়ে দে। উফ, যা না মা, প্লিজ যা। ঠিক আছে দিদা, তুমিও না। আরে আমি আবার কি, 5 মিনিট লাগবে তোর, শুধু 5 মিনিট। আর ওখান থেকে সোজা কলেজে চলে যাস, কেমন? শোনা মেয়ে আমার। বাই। আরে একটু হেসে বল বাই। বাই বাই। থ্যাংক ইউ আঙ্কেল। নাহার, এই নাও চা খাও। অগ্নি, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসের জন্য। তুমি জেদ ধরলে তাই তোমাকে নিয়ে এলাম এখানে। আমি চা খাবো না, তুমি খাও, তারপর আমায় অফিস যেতে হবে। তাড়াতাড়ি করো প্লিজ। দাদা পোহাটা দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, চা খেও না, অন্তত পোহাটা খেয়ে নাও। এমনিতেও তুমি সকাল থেকে কিচ্ছু খাবার খাওনি, এ নাও খেয়ে নাও। অগ্নি প্লিজ, আমার খিদে পাইনি। তুমি বলো বা রুহি, আমার উত্তর এটাই। তুমি খেয়ে নাও। খেয়ে নাও না নাহার। অগ্নি প্লিজ। হ্যাঁ গুপ্তবাবু, হ্যাঁ হ্যাঁ এই তো আমি এসে গেছি। হ্যাঁ অগ্নি, তুমি ক্যাবে বাড়ি ফিরে যাও, আমায় অফিস যেতে হবে। আরে কিন্তু। বাই। অগ্নি, অগ্নি কি হয়েছে? পুড়ে গেল। দাদা টিস্যু আছে আপনার কাছে? এক সেকেন্ড, এক সেকেন্ড। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জামাইবাবুর অফিসটা কোথায়? এখানেই তো ছিল। জামাইবাবু অগ্নির সাথে কি করছে? রুহি কি জানে ওরা দুজন একসাথে আছে? আমি ঠিক আছি নাহার, থ্যাংক ইউ। আমি পেমেন্ট করে আসি, তারপর বেরোবো। রুহি আমার ফোনটা কেন কেটে দিচ্ছে? নাহারবাবু আমার উপর এত রেগে আছেন যে উনি আমার ফোনটাও ধরছেন না। তুমি ঠিক আছো তো অগ্নি? চলো আমি তোমাকে বাড়ি ড্রপ করে দিচ্ছি, চলো। নাহার, রুমালটার জন্য থ্যাংক ইউ নাহার। নাহার কিছু খেয়ে নি না, খুব খিদে পেয়েছে, প্লিজ। ঠিক আছে।
রুহি তুই কোথায় বিজি? আমার ফোনটা কেন কেটে দিচ্ছিস? এ কি, জুহি কেন বারবার ফোন করছে? জুহি, আমি নাহারবাবুর সঙ্গে কথা বলে তোকে ফোন করছি। আরে শোন শোন শোন, জামাইবাবুর ব্যাপারে তো তোর সাথে কথা বলতে চাই। মানে? এক সেকেন্ড দাঁড়া। দাদা আরেকটা পোহা দেবে প্লিজ। এই দেখ, জামাইবাবু এখানে অফিসের বাইরে অগ্নির সাথে। এই নাও, পোহাটা খেয়ে নাও। রুহি, কি হলো? তুই কি জানতিস না যে জামাইবাবু আর অগ্নি একসাথে আছে? না জুহি, নাহারবাবু বলেই গিয়েছিলেন আমায়। আসলে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। যাকে ভালো হয়েছে, উনি খেয়ে নিচ্ছেন। দুজনে একসাথে বেরিয়েছেন তো কি হয়েছে? আচ্ছা, তুই কি করছিস ওখানে? আসলে দিদা আমাকে এখানে পাঠিয়েছিল মিষ্টি দেওয়ার জন্য, তো আমি ভাবলাম সমরকে গিয়ে দিই। হ্যাঁ, ব্যাস ও একটু পরেই অফিসে পৌঁছে যাবে, তখন বরং তুই দিয়ে দিস। ঠিক আছে, চল আমি রাখছি, বাই। নাহারবাবু এত অভিমান করেছেন যে আমার হাতের রান্নাই খেলেন না, আর বাইরে গিয়ে অগ্নির সঙ্গে খাবার খাচ্ছেন। এই সময় নাহারবাবু একটু অভিমান করে আছেন, আর এমন সময় যদি উনি ওনার বন্ধুর সঙ্গে খাবারটা খেয়েও নেন তো তাতে কি এমন হয়েছে? আমিও তো আমার মনের কথা জুহির সঙ্গে বলি। আমি আমি এসব ফালতু কথা কেন ভাবছি? আমার এটা ভাবতে হবে যে নাহারবাবুকে আমি কি করে মানাবো। জামাইবাবু আর রুহির মধ্যে কোনো সমস্যা হয়নি তো? আর এমনি তো রুহি কোথায় আমাকে সবকিছু বলে, কিন্তু অগ্নি জামাইবাবুর সাথে কি করছিল? জামাইবাবুর উপর তো আমার পুরো ভরসা আছে, কিন্তু এই অগ্নির উপর না একদম ভরসা নেই আমার। জুহি, দেখে গাড়ি চালাতে পারো না? হ্যাঁ, জুহি, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? তুমি দেখে গাড়ি চালাতে পারো না নাকি? অন্ধ? যদি আমার লেগে যেত, হ্যাঁ, আমার সমস্ত জিনিসপত্র পড়ে গেল। জুহি, ভুলটা তোমার। তুমি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছ, তুমি এদিকে দেখছো না ওদিকে দেখছো না, শুধু হেঁটেই চলেছো। আমার ভুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময় তো আমার ভুল হয়, আমার বোনের ভুল হয়, আর তোমরা সবাই তো সাধু, তাই না? তোমার প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, তুমি নিজেকে ভাবোটা কি? মা না একদম ঠিক বলতো, তোমার থেকে দূরে থাকাটাই ভালো, তোমার সাথে কথা বলাই উচিত না। এক্স্যাক্টলি, আমার থেকে দূরেই থাকো, আমার সাথে কথা বলতে এসো না। আর আমার কোনো শখ নেই তোমার মতন ছেলের সাথে কথা বলার। তাহলে 100 মিটার দূরে থাকো আমার থেকে। সারাক্ষণ শুধু মা মা করো, মা 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 মা, জুহি! সব সময় এই করতে থাকো তুমি। মাইন্ড ইউর ওয়ার্ড। এক সেকেন্ড দাদা, এক সেকেন্ড। আর তো কোনো কাজ নেই। কি আপনারা কি মজা দেখছেন নাকি আরে এখানে? এখানে কি হচ্ছে এটা কি? আর জুহি, তুমি এখানে? আসলে জামাইবাবু দিদা সবার জন্য প্রসাদ পাঠিয়েছিল, সেটাই দিতে এসেছি। আর যেটাও ফেলে দিল। আমি কিন্তু ইচ্ছা করে ধাক্কা মারিনি। কোনো ব্যাপার নয়। সমর, একটা কাজ কর, তুই জুহিকে বাড়িতে ছেড়ে দিয়ে চলে আয়। না দাদা, আমি নিয়ে যাবো। না জামাইবাবু, আমি চলে যাব, আমার দরকার নেই কারোর সাথে যাওয়া। হ্যাঁ নাহার, ও একা চলে যেতে পারবে। জুহি, তুমি রুহির বোন, মানে তোমার উপর আমারও দায়িত্ব আছে। তুমি সমরের সাথেই যাবে, ঠিক আছে? সমর, যা। জামাইবাবু তো রুহিকে নিয়ে এত চিন্তা করে, তাহলে অগ্নির সাথে কি করছে? দাদা, আমি যাব না। ওকে ফাইন, আমি যাচ্ছি তাহলে। জুহি, তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি যাচ্ছি তোমায় ছাড়তে। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ যাও। চলুন ম্যাডাম। বাই জুহি। বাই।
আপনারা সবাই প্লিজ যান। জামাইবাবু, সমর, অগ্নি, তুমি একটা কাজ করো, তুমি ক্যাবে করে ফিরে যাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। বাই। রুহির বোনকে সমরের সাথে পাঠিয়ে দিল আর আমাকে ক্যাবে করে পাঠাচ্ছে। সত্যি অবনি দিদি, হ্যাঁ আমি তোমার আর জামাইবাবুর পছন্দের লাড্ডু বানিয়েছি আজকে। রুহি বৌদি, তোমার এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই, আর এমনিতেও রমিল আর আমি ডায়েটে আছি, তাই আমরা মিষ্টিটা অ্যাভয়েড করছি। থ্যাংক ইউ। নাহারবাবু আমার ওপর অভিমান করেছেন, আর বাড়ির সবাইও। কেউ আমার সঙ্গে ঠিক করে কথাই বলছে না। মামি মামি মামি, ইয়ে ইয়ামি ইয়ামি লাড্ডু, আমিও খাবো। হ্যাঁ মা, দেখো এতে কাজু আর বাদামও আছে, এতে তোমার বুদ্ধিও খুলবে আর লাড্ডুটাও খুব টেস্টি। এই নাও। কাপকেকস কে খাবে? আমি খাবো। এসো আরশি, আমি তোমায় কাপকেকস খাওয়াচ্ছি, এসো। সরি রুহি, নতুন একটা কাপকেকের শপ দেখলাম তাই নিয়ে এলাম। কোনো ব্যাপার না অগ্নি, ইটস ওকে। এসো আরশি, বসো, আমি তোমাকে কাপকেক খাওয়াচ্ছি। এই নাও। একটা কিছু তো হবেই। কে নাও, এসো আমার কাছে বসো। বৌমা, তোমার মনে হচ্ছে নাকি যে তুমি নাহারের বিয়েটা খুব তাড়াতাড়ি করে ফেলেছো? আমি বলতে চাইছি যে আরশি তো এখনো বাচ্চা, ও কি করে সংসারের অশান্তির কথা জানবে? কিন্তু দেখো না, ও অগ্নির সাথে কত খুশি। তুমি তো বলতে যে রুহি নাহারকে সামলে নেবে, কিন্তু অগ্নি দেখো সবকিছু হারিয়ে নাহার আর এই পরিবারের দিকে কত খেয়াল রাখে। দেখো গোটা পরিবারটাকে কেমন আগলে রেখেছে, একদম তোমার মতো। এখন হাত কামড়াও আর কি করবে, পঙ্গপাল তো সব খেয়েই গেল। ঠাকুরমশাই, ওই মন্দিরে যে মেয়েটা এসেছিল, বড়লোক মেয়েটা, ওর খবর পেলেন? ওর পরিবারে কে আছে, জাত কি, কে মেয়েটা? না পুনম দেবী, শুধু জানতে পেরেছি মেয়েটি একটি সুযোগ্য পাত্রের সন্ধানে আছে, আর কিছু জানতে পারি। কোনো ব্যাপার না ঠাকুরমশাই, পরের বার মেয়েটা মন্দিরে এলে আপনি আমায় ডাকবেন, আমি নিজেই জিজ্ঞেস করে নেব। হ্যাঁ অবশ্যই। নমস্কার ঠাকুরমশাই। বড়লোক মেয়ে, লা 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 লা। ব্যাপার কি পুনম, আজ তোমায় খুব খুশি দেখতে লাগছে, কি হয়েছে? আমি প্রতীকের বাবা, তোমায় কি বলবো, আমি এই জন্য খুশি যে আমি মন্দিরে গেছিলাম আর ওখানে প্রতীকের বাবাকে কিছু বললে এক্ষুনি জ্ঞান দেওয়া শুরু করবে। ওখানে একটা মেয়েকে দেখলাম, ওই বেচারি মেয়েটার বিয়ে হচ্ছে না। মানে ওই মেয়েটির যে বিয়ে হচ্ছে না তার জন্য তুমি খুশি? না 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 প্রতীকের বাবা, আমি আসলে ঘুরে ঘুরে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছিলাম, হে প্রভু ওই বেচারি মেয়েটাকে একটা সুপাত্র জোগাড় করে দাও। বাহ পুনম, একটা অন্যের মেয়ের বিয়ের চিন্তা তোমার হচ্ছে,
আমার এখনো মনে আছে পুনম যে একটা সময় রুচিতা থাকা সত্ত্বেও তুমি নিহারের জন্য মেয়ে খুঁজছিলে, আর আজ এই পরিবর্তন, যে অচেনা একটি মেয়ের বিয়ের চিন্তা তোমায় ভাবাচ্ছে, সত্যি দারুণ। বাহ। এটা কিন্তু ঠিক নয় প্রতীকের বাবা। আমার মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু তোমার কোনো পরিবর্তন হয়নি। আজও তোমার ওই রুচিতার মনটা কি সুন্দর মনে হয়, আজও তার মানে। আর এদিকে আমার মনটা যে এত সুন্দর, সেটার দিকে কোনোদিন দেখোনি তুমি প্রতীকের বাবা। ওই বেচারি মেয়েটার সংসার হবে, ও সুখী হোক নিজের জীবনে, সেই জন্যই তো আমি চাই যে ওর বিয়ে হয়ে যাক আর ও সংসার করুক আমাদের পিঙ্কুর। ব্যাস, পরেরটা আর ভাবার দরকার নেই পুনম। যে যেমন আছে তাকে তেমনই থাকতে দাও, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? প্রতীকের বাবাকে কিচ্ছু বলা উচিত না, কিন্তু যা খুশি হয়ে যাক। ওই বড় লোক মেয়েটার ব্যাপারে আমি খোঁজ নিয়েই ছাড়ব। সরি সমর, আমি একটু বেশিই বলে ফেলেছি। ইটস ওকে। তাহলে মুখটা এরকম করে কেন বসে আছো? আরে তোমার আর রুহি বৌদি প্রবলেম কি বলো তো? মানে যখনই দেখি মায়ের সাথে শুধু। কি বললে তুমি? রুহির সাথে কিছু হয়েছে? বলো না, রুহির সাথে কি হয়েছে? তোমার শুধু রুহি বৌদি চিন্তা হয়, তাই তো? ও ছাড়া কিছুই চোখে পড়ে না। যাকে ছাড়ো। আর জুহি, আমি না কোনো থার্ড পার্সনের ফ্যামিলিতে ইন্টারফেয়ার করতে ঠিক পছন্দ করি না। তোমার বাড়ি এসে গেছে, তুমি যেতে পারো। হ্যাঁ, আমিও জানি আমার বাড়ি এসে গেছে। হ্যাঁ তো যাও না। হ্যালো হ্যালো, জুহি এসে গেলি? বাবা সমর। আরে দিদা, আমি তোর সাথে পরে কথা বলবো। আরে এসো 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 বাবা। নমস্কার দিদা। কি খবর, বাড়ির সব ভালো? হ্যাঁ দিদা, সবাই ঠিক আছে। তুমি কেমন আছো? জুহিকে ছাড়তে এসেছিলে? চলো না ভিতরে গিয়ে চা খাবে, এসো। না দিদা, ওই না দিদা, কোনো দরকার নেই। আমি যখন ওই বাড়িতে যাই তখন কোথায় আর সোনি আন্টি আমাকে আপ্যায়ন করে ওখানে। না দিদা, আমার একটা কাজ আছে, আমি তাই যাচ্ছি। নমস্কার। আবার এসো বাবা। আরে আমি ওদের সম্বন্ধ করাতে চাই, ওরা তো টম এন্ড জেরির মতো ঝগড়াই করে চলে। আরে জুহিকে বোঝাতে হবে, পাগল হয়ে গেছে নাকি? দিদি, রুহিকে আমি এই জন্য পছন্দ করেছিলাম, আমার মনে হয়েছিল নাহারকে রুহি বুঝবে, আমাদের পরিবারের এমন একজন সদস্য হবে যে আমাদের পরিবারের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নেবে। আর যেদিন রুহি তোমার ছবি আঁকলো, আমার বিশ্বাস দ্বিগুণ হয়ে গেল। এখন যখন রুহি আমার সংসারটাকে ছাড়খাড় করে দিচ্ছে, মনে হচ্ছে যে তাড়াহুড়ো করে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। দিদি, এটা তোমার ওড়না। আমি ভেবেছিলাম কাল তোমার জন্মদিনে
নাহারের জীবন সঙ্গিনীকে পরাবো। কিন্তু যবে থেকে রুহি আমার সাথে ওই রকম ব্যবহার করেছে, তবে থেকে এই ওড়নাটা আর পরাতে মন চাইছে না। তাই জন্য এই ওড়নাটা আমি তোমার কাছেই রাখছি। হে ভগবান, ওড়না কোথায় গেল? কোথায় গেল ওড়না? এটা তো নাহার বাবুর মায়ের ওড়না। তাহলে এটা এখানে কি করে এলো? ওড়নাটা কোথায় গেল? নষ্ট না হয়ে যায়।